সবাইকে স্বাগত। তো ক্লাস 12 সেমিস্টার 3 তিনের অ্যালকোহল, ফেনল আর ইথার সমূহ এই অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ বাছাই করা 10টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে। তো সেমিস্টার 3-এর জন্য অ্যালকোহল, ফেনল, ইথার সমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন। আর তোমরা তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে সেটা তোমরা এর মক টেস্টের আকারে ভেবে নিতে পারো। প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যান্সার প্রথমে নিজেরা করার চেষ্টা করবে, তারপর আবার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে। ওকে, তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন চলে এসো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্ন কী বলছি, ফেনল আর ইথানলের মধ্যে পার্থক্য হচ্ছে নিচে কোনটি ব্যবহৃত হয়। কী হচ্ছে যেখানে কী বলেছে, ফেনল আর ইথানলের মধ্যে পার্থক্য করতে নিচের কোনটি ব্যবহৃত হয়। এরকম অপশান এ টার্নস বিকারক, ফেলিং দ্রবণ, পশম ফেরিক ক্লোরাইড আর সবকটি। তো ফেনল ইথানলের মধ্যে পার্থক্য করতে নিচে কোনটি ব্যবহৃত, অবশ্যই অপশান সেটা পশম ফেরিক ক্লোরাইড দ্রবণ। কারণ পশম ফেরিক ক্লোরাইড দ্রবণের সঙ্গে ফেনলের বিক্রিয়া করে বেগুনি বর্ণ যৌগ উৎপন্ন হয়, কিন্তু ইথানল কোনো প্রকার বিক্রিয়া করে না। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসুন। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, নিচে কোন যৌগটির সঙ্গে ফেনলের বিক্রিয়ায় ব্যাকেরাইট উৎপন্ন। নিচে কোন যৌগটির সঙ্গে ফেনলের বিক্রিয়ায় ব্যাকেরাইট উৎপন্ন হয়। ব্যাকেরাইট কিন্তু একটা মানে প্লাস্টিক যৌগ আর কি, পলিমার যৌগ। তো অবশ্যই মনে রাখবেন, ফর্মালডিহাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়া কিন্তু ব্যাকেরাইট উৎপন্ন হয়। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসো। নেক্সট পয়েন্ট দেখে নাও, কোশ্চেন নাম্বার 3, কোন মাধ্যমে ডাইইথাইল ইথার দ্রবীভূত হয়। কোন মাধ্যমে ডাইইথাইল ডাইইথাইল আমার C2H5 ও ও ও ও C2H5, ঠিক আছে। এই C2H5 হবে, এই যে ও এর মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকার জন্য এ হচ্ছে সাধারণত H+ আয়ন পেরে তার মধ্যে এই লোন পেয়ার দান করে যৌগ উৎপন্ন করে দ্রবীভূত হয়। এই ক্ষেত্রে দেখে মনে রাখবে অপশন নম্বর এ দেয়, কারণ গাঢ় সালফার মধ্যে H+ মানে অ্যাসিড জন্য H+ আয়ন উৎপন্ন হয়েছে। H+ আয়ন থাকার জন্য ডাইইথাইল ইথারের অক্সিজেন লোন পেয়ার করে H+ সঙ্গে মানে যৌগ উৎপন্ন, মানে অসমিত বন্ধন তৈরি করে দ্রবীভূত হয়ে যায়। ওকে, কোশ্চেন নাম্বার 4-এ আসবো। কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 4 কী বলছে, কোনটি জলীয় NH দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে। নিচের কোনটি জলীয় মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে নিচের কোন যৌগটি বিক্রিয়া করে থাকবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। ফেনল, এটা বেঞ্জাইল অ্যালকোহল, CH3COH, টার্সেট বিউটাইল অ্যালকোহল, এটা আর মিথানল। নিচের কোনটি জলীয় NH দ্রবণের সঙ্গে বিক্রিয়া। এন হচ্ছে মানে ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণের সঙ্গে সাথে অ্যাসিড বিক্রিয়া করবে। এই ক্ষেত্রে প্রত্যেকের OH রয়েছে, মনে রাখবে অপশান এ থাকে। কারণ ফেনল হচ্ছে অনেকটা বেশি আম্লিক অ্যালকোহলের তুলনায়, তাই এই জন্য ফেনলকে মাত্র NH এর সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন। এবার দেখে নাও হচ্ছে কোশ্চেন নাম্বার 5 কী বলেছে। কোশ্চেন নাম্বার 5-এ আসবো আমি। কোশ্চেন নাম্বার 5 দেখো, কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে, কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। CH3CH2O, অপশান বি, অপশান সি আর অপশান ডি। নিচে কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, অবশ্যই অপশান বি এরটা। কারণ এই যৌগের মধ্যে CH3CHOH গ্রুপ রাখার জন্য, এই হচ্ছে অ্যালকোহলের মধ্যে যদি এই গ্রুপটা থাকে, CH3CHOH গ্রুপ থাকে, তবেই সেই অ্যালকোহলটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিয়ে থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 6, তো অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া বলো। নিরোধন বিক্রিয়া বলতে বোঝায় কোনো অ্যালকোহল জলের অণু বেরিয়ে যাকে নিরোধন বিক্রিয়া বলা হয়। অ্যালকোহল 3 ধরনের সাধারণত হয়ে থাকে, টার্সিয়ারি আর সেকেন্ডারি, প্রাইমারি অ্যালকোহল। তো অ্যালকোহল নিরোধন বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক ক্রম হবে অপশান 6, যেটা হবে বিএডটা। কারণ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে ওয়েস্টটা বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়ার যে কার্বোকার্বন উৎপন্ন, সেই কার্বোকার্বনটা অনেক বেশি স্টেবিল হয়ে থাকে। এই জন্য হচ্ছে 3 ডিগ্রি মানে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া সবথেকে বেশি, আবার 2 তারপর 1 ডিগ্রি। ওকে, কোশ্চেন নাম্বার 7 দেখে নেবো। তো বলছে ফেনল আর বেঞ্জয়িক অ্যাসিডের মধ্যে পার্থক্য সূচক বিকারক কি। ফেনল আর বেঞ্জয়িক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে কোনটি ব্যবহৃত হয়। টরেন্স বিকারক, মলিস বিকারক, পশম ফেরিক ক্লোরাইড দ্রবণ আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কারণ ফেনল আর বেঞ্জয়িক দুজনেই সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে থাকে। সেই ক্ষেত্রে উত্তর যেটা অপশন সেটা পশম ফেরিক ক্লোরাইড কিন্তু ফেনলের সঙ্গে বিক্রিয়া করে, বেঞ্জয়িক অ্যাসিডের সঙ্গে কোনো প্রকারই ফেনল পশম ফেরিক করে বিক্রিয়া করে না। কোশ্চেন 8-এ আসবো। কোশ্চেন 8 কী বলছে, ভীষণ ইম্পর্ট্যান্ট। আর ফেনলকে জিঙ্ক চূর্ণ সহ পাতিত করলে কী উৎপন্ন। ফেনলকে জিঙ্ক চূর্ণ সহ পাতিত করলে কী উৎপন্ন হবে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। অপশান এ বেঞ্জিন, অপশান বি টলুইন, অপশান সি বেঞ্জালডেহাইড, অপশান ডি বেঞ্জয়িক অ্যাসিড। ফেনলকে জিঙ্ক চূর্ণ সহ পাতিত করে অবশ্যই উৎপন্ন বেঞ্জিন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। কোশ্চেন 9 চলে আসো। নিচের কোনটি সবচেয়ে বেশি আম্লিক হবে। প্যারানাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল আর ফেনল। তা এই যে আম্লিক পদার্থ, এই যে প্যারানাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল,
অর্থোনাইট্রোফেনল ফেনল, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। অবশ্যই উত্তর হবে এর দাগে প্যারানাইট্রোফেনল। অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল অর্থোনাইট্রোফেনল, কিন্তু ওখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার জন্য এখানে হচ্ছে কমে যাবে, মানে আম্লীকতা কমে যাবে। সেই ক্ষেত্রে প্যারানাইট্রোফেনলের আম্লীকতা ওই লজিকেই বেশি হয়ে যাচ্ছে। ওকে, কোশ্চেন 10 দেখে নাও। ফেনলের সঙ্গে ব্রোমিন জলে বিক্রিয়া কী উৎপন্ন হয়? এটাও খুব ভীষণ ইম্পর্টেন্ট। ফেনলের সঙ্গে ব্রোমিন জলে বিক্রিয়া কী উৎপন্ন হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল, ব্রোমোফেনল, ব্রোমোবেনজিন, মেটাব্রোমোফেনল। অবশ্যই উত্তর হবে অপশান এর দাগে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। ওকে, এখানেই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেষ।